আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমি যে মুহূর্তে বসে বার্সা বাজারে এই ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তে জোয়ান গার্সিয়া তো চলে এসেছেন, নিকো উইলিয়ামসও আসার খুব কাছাকাছি আছেন এবং এই মুহূর্তে বার্সাকে যথেষ্ট আশাবাদী বলে মনে হচ্ছে। তবে আরও একবার সেই একই রকমের সিনারিও নিকো উইলিয়ামস এমনকি জোয়ান গার্সিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা হচ্ছে তেবাস বনাম লাপোর্তার একটা যুদ্ধ। ওই যে 1:1 রুল নিয়ে যে একটা বড় রকমের সমস্যা এবং পাল্টাপাল্টি বক্তব্য প্রায় সময় থাকে এবং হাভিয়ার তেবাস যেভাবে চেপে ধরান আরও একবার সেটার ইঙ্গিত কিন্তু দিয়ে রেখেছেন। পুরো ব্যাপারটা একটু ব্যাখ্যা করি, আরও একবার ব্যাখ্যা করি চলুন। কারণ বার্সার জন্য গত কয়েক বছরে সবচেয়ে বড় সমস্যার নামটা দিন শেষে লা লিগার এই লটা এবং হাভিয়ার তেবাসের এই লটাকে কেন্দ্র করে এত বেশি কঠোর হওয়া এবং কিছু কিছু দিক থেকে আসলে রীতিমতো গায়ে পড়ে ঝগড়া করার একটা মানসিকতা দেখানো। লা লিগার 1:1 রুল কি বলে সেটা হচ্ছে, আপনি যদি 1 টাকা সেভ করতে পারেন তাহলে আপনি ট্রান্সফার মার্কেটে 1 টাকা খরচ করতে পারবেন। এটাকে আপনি ইউরো বলতে পারেন, অর্থাৎ একেবারে যে পরিমাণ টাকা আপনি আসলে ওয়েজ থেকে কিংবা ট্রান্সফার থেকে ইনকাম করবেন বা সেভ করতে পারবেন সেই পরিমাণ টাকাটা আপনি ডিরেক্টলি ট্রান্সফার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন নতুন প্লেয়ার কেনার ক্ষেত্রে। এখন সেভ করা কিংবা ইনকাম করার ওয়ে হতে পারে মূলত দুটো। এক, আপনি প্লেয়ারদের বেতন কমিয়ে ফেললেন, সেখান থেকে সেভ করলেন, অথবা প্লেয়ারদেরকে বিক্রি করে ফেললেন, সেখান থেকে আর্ন করলেন এবং যে পরিমাণ সেভ বা আর্ন করেছেন সেই পরিমাণ অ্যামাউন্টই দিন শেষে আপনি খরচ করতে পারবেন নতুন কোনো প্লেয়ারকে কেনার ক্ষেত্রে। এখানে যেমন নিকো উইলিয়ামসের ক্ষেত্রে প্রায় 62 মিলিয়ন ইউরো বা কাছাকাছি একটা অ্যামাউন্ট লাগবে এমন কথা বলা হচ্ছে। আরও একবার পাল্টাপাল্টি বক্তব্যে কিন্তু এখানে লাপোর্তা এবং হাভিয়ার তেবাস অবস্থান করছেন। লাপোর্তা রীতিমতো ডিক্লেয়ার করে ফেলেছেন আরও একবার কোনো একটা ঘটনার আগেই কিন্তু রীতিমতো কিছুটা হলো আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে ফেলেছেন যে আরও একটা বিগ সাইনিং তিনি করছেন নিকো উইলিয়ামসের ক্ষেত্রেই এই ব্যাপারটা প্রযোজ্য হচ্ছে, এটা বলেছেন। অন্যদিকে হাভিয়ার তেবাস রীতিমতো ওয়াচ ডগের মতো একেবারে পরিষ্কারভাবে বলেছেন তিনি এখনও মনে করেন না যে বার্সার সেই সামর্থ্য আছে 1:1 রুলে আসার ব্যাপারে। আসলে বার্সেলোনার ইকোনমিক কী অবস্থা সেটা খুব ভালোভাবে কিন্তু দেখতে হবে। এখন প্রথম প্রশ্নটা আমার মনের মধ্যে সবসময় এটা আসে যে লা লিগার একটা নিয়ম আছে, সেই নিয়মে একটা অঙ্কের হিসাব আছে, অঙ্কের হিসাবটা তো ফিক্সড, এটা তো রুলসটা বছরের পর বছর চেঞ্জ হচ্ছে না। তাহলে কেন প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডোর আগে লাপোর্তা বলেন যে তিনি 1:1 রুলে আছেন, অর্থাৎ তিনি যে পরিমাণ অ্যামাউন্ট সেভ করেছেন বা বিক্রি করে ইনকাম করেছেন সে পরিমাণ অ্যামাউন্টে তিনি ট্রান্সফার মার্কেটে খরচ করছেন, এর বাড়তি খরচ করছেন না? কেন আসলে এই জায়গা থেকে হাভিয়ার তেবাস এসে পাল্টাপাল্টিভাবে বলেন যে না, বার্সা ওই পরিমাণ অ্যামাউন্ট সেভ করেনি, তাদের বেতন কমায়নি, অথবা তারা প্লেয়ার বিক্রি করতে পারেনি, তাই নতুন প্লেয়ারের ক্ষেত্রে তারা 1:1 রুল অনুযায়ী 1 টাকা সেভ বা ইনকাম করলে 1 টাকা ব্যয় এমন না করে 4:1, অর্থাৎ প্রত্যেক 4 ইউরো সেভ করলে মাত্র 1 ইউরো নতুন প্লেয়ারের পেছনে খরচ করা যাবে, এমন রুল তাদেরকে মানতে হবে। কেন এই সমস্যাটা হয়? সমস্যাটা হয় লা লিগার যে একটা স্ট্রিক্ট কন্ট্রোল এবং ভেরিফিকেশন প্রসেস আছে, যেটার ভিত্তিতে আসলে একটা ক্লাব 1:1 রুলে পড়ে কিনা সেটা দেখার জন্য কী কী করতে হয়। প্রথমত স্ট্রেট ফরওয়ার্ড কয়টা কথা তো বললাম যে আপনার আসলে আয় ব্যয়ের হিসাব করতে হয়, কত টাকা সেভ করেছেন, প্লেয়ারকে বিক্রি করেছেন, বেতন কমিয়েছেন, এগুলো থেকে আবার কী পরিমাণ আসলে আপনি প্লেয়ারের পিছনে বিনিয়োগ করছেন সেটা তো যেমন হিসাব করতে হয়, তেমনি নতুন কোনো রেভিনিউ ডিলস আছে কিনা সেটা দেখতে হয়, ওয়েজ রিডাকশানের পাশাপাশি রেগুলেশনে কোনো পরিবর্তন আসে কিনা সেটা দেখতে হয়, বার্সার এর আগে কোনো ডেট বা বকেয়া ছিল কিনা, কোনো লোন ছিল কিনা, সেটার পেমেন্ট কী হয়েছে সেটা দেখতে হয়। ব্যাপারটা এত বেশি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ব্যাপার যে এটা আপনি কাগজপত্র ভ্যালিডেট না করে ক্লিয়ার কাটভাবে কিন্তু বলতে পারবেন না আসলে কিভাবে এই হিসাবটা 1:1 রুলে পড়বে নাকি 1:4 রুলে পড়বে। প্রত্যেকটা বছরে এই জায়গা থেকে এসে কিন্তু বার্সা বারবার করে ধরা খাচ্ছে এবং এবারে সিজনে প্লেয়ারদেরকে কেনার পরে রেজিস্টার করার ক্ষেত্রে গত সিজনে বা চলমান বা সদ্য সমাপ্ত সিজন বলতে পারেন দানি ওলমোর ক্ষেত্রে যে সিচুয়েশনটা হয়েছিল ঠিক একই রকমের সিচুয়েশন কিন্তু এখানে তৈরি হতে পারে। প্লেয়ার কেনার পরে তাদেরকে রেজিস্টার করার ক্ষেত্রে এসে লা লিগা বাধা দিতে পারে। এখানে বার্সা যে জিনিসটা ভুল করে, লাপোর্তা যে জিনিসটা করেন সেটা হচ্ছে তার অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স বা সব রকমের পেপার ওয়ার্ক ঠিক করার আগে তিনি অলমোস্ট ঘোষণার মতো দিয়ে ফেলেন, ফ্যানদেরকে কেটার করার চেষ্টা করেন, তাদেরকে ঠান্ডা রাখার চেষ্টা করেন, যেটার ক্ষেত্রে অনেকটাই তিনি একটা ট্রিক্স এখানে করেন, আগেভাগে অনেক কিছু বলে ফেলেন। ব্যাপারটা এবারও দৃষ্টিকটু লেগেছে। হাভিয়ার তেবাসের যে জিনিসটা আরও বেশি দৃষ্টিকটু মনে হয়, ব্যাপারটা যদি একটা রুলসের মধ্যে পড়ে তাহলে যথোপযুক্ত কাগজপত্রর বিশ্লেষণ শেষে যখন আসলে বার্সেলোনা এমন রুলসের মধ্যে পড়বে না তখন আপনি বার্সার ঘাড়ে দায় চাপাবেন। হাভিয়ার তেবাস রীতিমতো কড়া চোখে আগেভাগেই আক্রমণাত্মক কথাবার্তা বলে ফেলেন, যেভাবে তেরে ফুরে আসেন তখন মনে হয় যে ব্যক্তিগতভাবে তিনি আসলে কোনো না কোনোভাবে ক্ষোভ ঝাড়ার চেষ্টা করছেন। এটা লাপোর্তার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সাম্প্রতিক সময়ে অনেকবার তিনি কিন্তু রিয়ালের প্রেসিডেন্ট পেরেজের সাথে একই রকমের সমস্যায় জড়িয়েছেন। দুই সাইড থেকে সমস্যা আছে। এই সমস্যার ভিড়ে আরও একটা ট্রান্সফার উইন্ডো কি এই 1:1 1:4
লাপোর্তা ভার্সেস তেবাস এমন একটা গোলমেলো অবস্থায় শুরু হবে? আপনারা কি ভাবছেন? আদিওস, ভিস্কা এল বার্সা।